হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ইন্ডিয়ান মিউজিয়ামের ভিতরে একদম। এবার চলুন আপনাদের সবাই কেমন আছো? আমি এখন চলে এসেছি ইন্ডিয়ান মিউজিয়ামে। তো ডিসেম্বরের এই লাস্টের দিনটা আমাদের মন ভীষণ ঘুরঘুর করে। তো আপনাদেরকে আজকে নিয়ে আসছি আমি ইন্ডিয়ান মিউজিয়ামে। তো ভেতরে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, প্লাস কোথায় টিকিট কাটা আর টিকিট প্রাইস কত সব কিছুই দেখাবো। চলুন আমরা ভেতরে প্রবেশ করি। টিকিট কাউন্টার সামনে, এখান থেকে আমরা টিকিট কাটবো আর টিকিট কাউন্টারে ভিড়টা আমাদেরকে এই টিকিট কাউন্টার খুলে সকাল 10টা থেকে আর বন্ধ হয় 5:30টায়। আর মিউজিয়াম টাইম হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6:30 পর্যন্ত। এরপর আসা যাক টিকিটের কি মূল্য রয়েছে। ফরেনারদের জন্য 500 টাকা, অ্যাডাল্টদের জন্য 75 টাকা, চিলড্রেনদের জন্য 20 টাকা, স্টিল ক্যামেরা 118 টাকা, মোবাইল ক্যামেরা 59 টাকা, ভিডিও ক্যামেরা 5900 টাকা। তবে অবশ্যই টিকিট কেটে নেবেন, নাহলে কিন্তু ভেতরে যদি ফটো বা ভিডিও করেন তাহলে সমস্যা হতে পারে। আর ওই যে টিকিটটা ওইটার সাথে রাখবেন, ওটা ফেলবেন না, কারণ অনেক সময় ওটা চেক করেন ওনারা ভেতরে। এরপর আসা যাক আপনি এই মিউজিয়ামে কি করে পৌঁছবেন। তার জন্য আপনাকে পার্ক স্ট্রিট আসতে হবে। আর আপনি যদি মেট্রো করে আসেন তাহলে পার্ক স্ট্রিট মেট্রো 1 নম্বর গেট দিয়ে নামলে এই মিউজিয়াম পেয়ে যাবেন। তাছাড়া আমি গুগল ম্যাপটা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না। এবং এই ব্যাগেজ কাউন্টারে আপনাকে একটা টোকেন দেবে, ওই টোকেনটা দেখিয়ে আপনি পরে জিনিসগুলো নিয়ে নিতে পারবেন। গ্যালারিতে প্রবেশ করার আগে পুরো মিউজিয়ামটা একবার ভালো করে দেখাই। মিউজিয়ামের ভেতরে ঢুকলে দেখলেই বোঝা যাবে যে এটা একটা স্কোয়ার আকৃতি। আর সামনে যে মাঠটা রয়েছে এখানে সবাই বসে আড্ডা মারছে। তো এখানে যেহেতু ভিডিওগ্রাফি একটু রেস্ট্রিকশন রয়েছে, তাই একটু বুঝে শুনে ভিডিওগ্রাফি করতে হচ্ছে। এরপর আমরা যাব একটা গ্যালারিতে। প্রথমেই প্রবেশ করলাম বারুদ গ্যালারিতে, যেটি কিনা মধ্যপ্রদেশের সাতনার কাছে বারুদ গ্রামে 1873 খ্রিস্টাব্দে বিশাল এক বৌদ্ধ স্তূপের পূর্ব দিকের তোরণ এবং দীর্ঘ স্তম্ভবেষ্টনী আবিষ্কৃত হয়। আর 1878 খ্রিস্টাব্দে এই স্তূপের নিদর্শনগুলো সাজিয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই বারুদ বেদিকা। এই পূর্ব তোরণটির উচ্চতা প্রায় 23 ফুট। আর লাল বেলে পাথরে তৈরি এই বেষ্টনী স্তম্ভে খোদিত রয়েছে ভগবান বুদ্ধের পূর্বজীবনের জাতক কাহিনী, যক্ষ যক্ষিণী এবং দেবতার মূর্তি রয়েছে। এছাড়া ফুল, পাতা, পশু পাখির নানা রকম চিত্র। তোরণের একটি লিপি থেকে জানা যায় শুঙ্গ রাজাদের আমলে বাৎসীপুত্র ধনবতী এটি নির্মাণ করেন। স্তূপার পুরো প্ল্যানটা এখানে সুন্দরভাবে আঁকা আছে। এরপর আমরা চলে এলাম পুরাতত্ত্ব গ্যালারিতে, যেটি কিনা বারুদ গ্যালারির একদম পাশে রয়েছে। এবং এখানে সেই সময়কার ভারতবর্ষের পুরাতত্ত্ব যা সামগ্রী আছে সবই দেখতে পাবেন। আর এই মূর্তিগুলি বিভিন্ন জায়গা থেকে খোদাই করে নিয়ে আসা হয়েছে। মহিষাসুর মর্দিনী অপূর্ব একটি মূর্তি আপনাদেরকে দেখালাম। এখানে দেখতে পাচ্ছি ভগবান গণেশের একটি মূর্তি রাখা আছে এবং নিচে পুরো ডিটেলস দেওয়া রয়েছে। সাথে প্রচুর এখানে মূর্তি রয়েছে, আপনারা আসলে দেখতে পাবেন।
এর ঠিক পাশেই আমরা চলে এলাম কয়েন গ্যালারি, মুদ্রা কক্ষে। এই গ্যালারিতে প্রায় 50,000-এরও মুদ্রা, যেগুলি খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে শুরু করে কারেন্ট ডেট পর্যন্ত রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছি গুপ্তোত্তর ও আদিম মধ্যযুগের মুদ্রা। এর ঠিক পাশেই রয়েছে গুপ্ত রাজগণের মুদ্রা, আর তার পাশেই রয়েছে মথুরা, সৌরাষ্ট্র এবং মালবের ক্ষত্রপদের মুদ্রা এবং হুন ও অন্যান্য বহিরাগত শাসকগণের মুদ্রা। আর এখানে দেখতে পাচ্ছি কিষাণ নৃপতিগণের মুদ্রা, আর এই রয়েছে স্বাধীন মুসলমান শাসকগণের মুদ্রা রয়েছে। এটা রয়েছে মুঘল যুগের মুদ্রা। পরে এলাম উপরে, আর এখানে অ্যারো দিয়ে কোন দিকে কি রয়েছে আপনি দেখে নিতে পারবেন। আর এখানে প্রচুর মানুষজন এসছে বেড়াতে। আর এই মিউজিয়ামের চারিদিকে এই ওপরের অংশ রয়েছে এটা। তো আপনিও দেরি না করে চলে আসুন, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রয়েছে ওপর থেকে মিউজিয়ামের পুরো ভিউজটা। এই ব্যাসেলটি হলো ফুটপ্রিন্ট অফ দ্য বুদ্ধা, মানে এটি আনুমানিক খ্রিস্টীয় 1100 শতাব্দীর ব্যাসেল্ট এটি, যেটি বিহার থেকে উদ্ধার হয়েছে। তো আপনি ওপরে এলে এরকম প্রচুর ব্যাসেল্টগুলো দেখতে পাবেন, পরপর রাখা রয়েছে। এরপর আমরা ওপরে হিউম্যান এভলিউশন গ্যালারিতে গেলাম, যেখানে দেখানো রয়েছে আমরা মানব জাতিরা কীভাবে কোটি কোটি বছর পূর্বে আমাদেরই পূর্বপুরুষদের সাথে কীভাবে কানেক্টেড থেকেছে শারীরিক ও মানসিক দিক দিয়ে। আর এখানে সব পরপরভাবে রয়েছে। এখানে সিন্ধু সভ্যতার বিশ্লেষণ রয়েছে, আর নিচে এই যে মাথার খুলি রাখা হয়েছে, যেটি কিনা পাওয়া গিয়েছে হরপ্পা সভ্যতা থেকে। তারপরে চলে এলাম জুলজিক্যাল গ্যালারিতে, আর এখানে দেখতে পাচ্ছি জলের তলায় যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলোই দেখতে পাচ্ছি। আর নেক্সট চলে এলাম এখানে। তো এখানে ভিড় হয়েছে, সামনে ভিডিওটা ঠিকভাবে নিতে পারছিলাম না আমরা। তো এলাম কি এখানে বাঘ একটা হরিণ শিকার করে খাচ্ছে, একদম চোখের সামনে দেখতে পেলাম। নেক্সট চলে এলাম আমরা জুলজিক্যাল গ্যালারিতে মেরুদণ্ড প্রাণীদের। তো এখানে দেখতে পাচ্ছি কি মানুষের যে বিবর্তন তারই কঙ্কালগুলো এখানে রাখা রয়েছে। আর পাশে এই যে দেখতে পাচ্ছি শিম্পাঞ্জির নানা প্রজাতি যেগুলো রয়েছে সব পরপর রাখা রয়েছে এখানে। আর এই দিকে রয়েছে বাঘ, সিংহ, হাতি। তারপরে এই দিকে গেলে দেখতে পাওয়া যাবে গন্ডার, কি নেই এখানে সমস্ত রকম প্রজাতির প্রাণী এখানে রয়েছে। এদিকে রয়েছে কঙ্কালগুলো রাখা রয়েছে, এই হাতির কঙ্কাল রয়েছে এই দিকটায়। এটা কি রয়েছে একবার ভালো করে আপনাদেরকে দেখাই। এটি হলো ভার্টিব্রা এন্ড রিবস অফ ব্লু হোয়েল। আর এদিকে হরিণ দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি ব্রাউন বিয়ারের কঙ্কাল কিছু। আর এই পোর্শনটা প্রচুর এরকম কঙ্কাল রাখা রয়েছে, আপনারা এলেই দেখতে পাবেন। আর এটি হলো হিপোপটেমাসের কঙ্কাল। আর শিংগুলো দেখো, জাস্ট শিংগুলো। এই যে এইদিকে রয়েছে ডলফিন। এরপর চলে এলাম জীবাশ্মের একটি গ্যালারিতে। তো এখানে প্রচুর জীবাশ্ম রাখা রয়েছে নানা জায়গা থেকে, তবে সমস্ত কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে ফসিলস ফ্রম দ্য হিমালয়েজের যে এগুলো রয়েছে ওইগুলোই আমি দেখছিলাম।
আর পুরোটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এটি হলো ডাইনোসরের ডিমের জীবাশ্ম, আর এটি কোথা থেকে পাওয়া গিয়েছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু ডিটেলস এখানে লেখা রয়েছে। এখন চলে এলাম বোটানিক্যাল গ্যালারিতে, যেখানে দেখানো হচ্ছে যে তুলা চাষ কিভাবে হয় তার সমস্ত প্রক্রিয়াটা। আর এই দিকে সমস্ত পাটের যে কালেকশনগুলো রয়েছে সব কিছুই এখানে দেখতে পাচ্ছি। আর এইদিকে একটা দুর্গা মূর্তি দেখতে পাচ্ছি, যেটা কিনা পাটের তৈরি। নেক্সট চলে এলাম ভারতের মধ্যযুগীয় চিত্রকলার গ্যালারিতে, আর এখানে এসে দেখতে পেলাম প্রচুর পেন্টিং রয়েছে। নেক্সট যে গ্যালারি রয়েছে, ইন্টারেস্টিং একটা গ্যালারি, কিন্তু মিশর গ্যালারি। এই গ্যালারিতে কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা ভেতরে গিয়ে দেখেছি। তো আপনারাও আসুন, এসে দেখুন, এখানে এলে একটা আলাদাই অনুভূতি হবে। এই হলো আমার আজকের মিউজিয়াম নিয়ে একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ থেকে হলে ফলো করে দেবেন।